কোটিপতি এক মেয়েকে ভালোবেসে আজকে সে মানসিক ভারসাম্যহীন। আসলে কেন বললাম, সে একজন মেয়েকে ভালোবাসতো, সেই মেয়েকে ভালোবাসার কারণে আজকে দেখেন তার অবস্থা। একজন হ্যান্ডসাম ছেলে, যদি বলি যে একজন পরিবারের হাল ধরার মতো একজন ছেলে, সে আজকে শিকল দিয়ে বেঁধে রাখছে তার মা বাবা। আসলে কতটা কষ্টদায়ক এবং দুঃখজনক, এই জিনিসগুলো না দেখলে আসলে বুঝতে পারতাম না। আমার নিজেরই কথা বলতে আসলে কষ্ট হচ্ছে যে এরকম কেন হতে পারে। সে ভালোবাসতেই পারে, একজনকে ভালো লাগতেই পারে, তার জন্য এই পরিস্থিতি হবে এটা আসলে আমার কখনো জানা ছিল না, বা আমি এরকম নজির কখনো দেখি নাই। তো তার বাবা মার কাছ থেকে জানবো যে আসলে কি ঘটনা ঘটেছিল। আচ্ছা, আপনার ছেলের এই পরিস্থিতি কেন হয়েছিল? আমার ছেলেরে মারধর করছে। মানে মূলত ঘটনাটা কি হয়েছিল, কেন মারধর করা হয়েছে, কি হয়েছিল সেটা বলবেন। আমার ছেলে লেখাপড়া করতো, আচ্ছা তারপরে এসএসসি পরীক্ষা দিছে, A+ নিয়ে পাশ করছে। আচ্ছা। তো যে স্কুলে পড়তো ওই স্কুলে একটা মেয়েরে ভালো লাগতো। আচ্ছা, মেয়ে কি কোটিপতি ছিল? মেয়ে কোটিপতি ছিল, আচ্ছা, সেই জন্য তারপর কি হয়েছে? সেই জন্য ওই স্কুলের সামনে যা দাঁড়ায় থাকতো, ওইখান থেকে ওরে নিয়ে একবার দুইবার তিনবারে মাইরা বালুচরে ফালায় রাখছে। পরে আমরা যাই আনছি, আনার পরে চিকিৎসা করছি। পরে ডাক্তার বলছে যে ব্রেনটি সমস্যা হয়েছে। আমরা কাউরে কিছু বলি নাই, কে এই পর্যন্ত মানে 5-6 লাখ টাকা খরচ হয়ে গেছে গা। এখন বর্তমানে চিকিৎসা করতে পারতাছি না টাকার জন্য। মানে কত দিন যাবত ওর ঘটনাটা ঘটছে? 3 বছর 3 বছর যাবত এইভাবে রাখছে? এইভাবেই মানে আপনাদের কত টাকা? প্রায় 5-6 লাখ টাকা খরচ হয়েছে। খরচ হয়েছে। আচ্ছা, এখন আমি যতটুকু জানি যে আপনাদের জায়গা সম্পত্তি যা ছিল তাও নাকি বিক্রি করে ফেলছে। বিক্রি করে ফেলাইছি, এখন আমাকে কিছুই নেই বর্তমানে। এখন জ্বর চিকিৎসা করুম এরকম কোনো সমর্থন থাকার মতো জায়গা কি আছে এখন? এখন থাকার মতো জায়গা নেই। থাকার মতো জায়গা নাই? না, মানে দেখেন, এই ছেলের চিকিৎসা করতে গিয়ে তাদের এখন থাকার মতো জায়গা নাই। আসলে এটা ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা একটু সহযোগিতা করবেন যাতে করে তাকে সুস্থ করা যায়। আচ্ছা, ডক্টর এখন কি বলছে তাকে, আসলে সুস্থ কি হবে? বলছে যে ওরে ভালো চিকিৎসা করলে ও ভালো হবে, ভালো আশ্বাস দিছে। কিন্তু ভালো চিকিৎসা করাইলে ভালো হবে? ভালো হবে। আচ্ছা, এই যে ভালো চিকিৎসা করানোর জন্য এখন আপনার যে বর্তমান পরিস্থিতি সেটা নাই না, চিকিৎসা করানোর এখন মতো। চিকিৎসা করা- তো আপনার একটা বিকাশ নাম্বার দিবেন, যারা আসলে সহৃদয়বান ব্যক্তি আছেন। আসলে ভালোবাসা সবাই ভালোবাসেন, ভালোবেসে কেউ বিয়ে করেছেন, আবার কেউ আসলে ভালোবাসা পায় না। তো সে ভালোবেসে আসলে ভুল করে নাই, কিন্তু তার কপালে যেটা লেখন ছিল সেটা হয়ে গেছে। তো আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে যাতে করে কেউ সহযোগিতা করতে আছে, পারে? বিকাশ নাম্বার একটু বলবেন নাম্বারটা। 01714515685। আমি ওনাদের বিকাশ নাম্বারটা সরাসরি দিয়ে দিয়েছি। আসলে আমি যদি বলি যে ছেলেটা খুব হ্যান্ডসাম, আসলে সে এখন কেন ভারসাম্যহীন হয়েছে এটা আসলে আপনাদেরকে আগেই বলছি। কারণ হচ্ছে সে ভালোবেসেছিল একজনকে, সেই ভালোবাসার কারণে আজকে সে মানসিক ভারসাম্যহীন।